আজকে কোনো রকম কোনো বানানো রেসিপি না, সব রেডিমেড রেসিপি বানাতে চলেছি। এই দেখো নিয়ে নিয়েছি তেঁতুল আর জলে ভিজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কালো তেঁতুলটা নিতে পারো। আর আজকে কি বানাচ্ছি? ফুচকা। তো চলো জিভে জল আনার মতো ফুচকা বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো যাক। আমি তো আগে খেয়ে নিয়েছি, আর এখন যখন এডিট করছি তোমাদেরকে সবটা বলছি। ওখানে ছোলা আর কাঁচা ছোলা, এই সরি কাঁচা ছোলা আর মটর সিদ্ধ করে নিয়েছি, নুন টুন কিছু দিইনি। আর এখানে দেখো একদিন আগে থাকতে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, ছোলার মুকুল বেরিয়ে গেছে। কাঁচা ছোলা, টমেটো, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর 4-5টা আলু ছোট ছোট। তো ওটাকে নিয়ে নিয়েছি। আর তেঁতুলটাকে দেখো ভালো করে একদম হাত দিয়ে এর পিউরিটা বার করে নিচ্ছি, আর এটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু অবশ্যই বলছি কালো তেঁতুলটা ইউজ করতে পারো। আমার লাল তেঁতুলটা একটু মিষ্টি লাগে বলে তাই ভালো লাগে। আর এখানে দেখো সিদ্ধ ছোলা, মটর, তারপর জলজিরা, জিরে মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো। আর এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এইটার সাথে মাখাবো। আমি এখানে কিন্তু কোনো টক ইউজ করিনি, ওই জন্য জলজিরার গুঁড়োটা দিয়েছি, মানে জলজিরাটা দিয়েছি। এটা সরিয়ে দিলাম। আর এই দেখো জলটার মধ্যে এবার কি কি দেবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভাজা মশলাও এর মধ্যে দেবে, আমি দিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। পরিমাণ মতো জলজিরা দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো, দিয়ে দিলাম নুন। আর একটু আমি এখানে পরে জল অ্যাড করে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি ধনেপাতা। এখন এডিট করছি না, এখনই মুখ দিয়ে জল পড়ছে। বিশ্বাস করো এটা খুব সুন্দর খেতে লেগেছিল, বাট হয়েছিলও খুব সুন্দর। তো তোমরা কালার বা টেক্সচার দেখে তো বুঝতে পারছো কেমন এটা হয়েছে। তো দেখো আমি এক এক করে সব একদম মাখিয়ে নিচ্ছি আলুটার সাথে। আর এটা মাখাতে মাখাতে তোমাদেরকে মূল উপকরণে নিয়ে যাওয়া যাক। এত কিছু দেখালাম, ফুচকাটা দেখালাম না? এই দেখো রেডিমেড বলেছি না, রেডিমেড ফুচকা নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু অনেক অনলাইনেতেই পেয়ে যাবে এইগুলো, যেখানে গ্রসারি পাওয়া যায় বিশেষ করে। আর না যদি হয় তাহলে তোমরা কিন্তু কোনো মুদির দোকানেতে পেয়ে যাবে, যেখানে পাঁপড় টাপড় বিক্রি হয়। তো আমি এরকম করার মধ্যে দিয়ে দেখলাম যে গরম হয়ে গেছে, হচ্ছে কি না দেখছি, ভাই হচ্ছে তো না। যা, লজ্জায় পড়ে যাবো নাকি? যাই হোক, কিন্তু আমার তেলটাই গরম হয়নি, ওই কারণেই এটা হচ্ছিল না। তারপর আমি কিন্তু এখানে স্টে করে বসেছিলাম যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো। এবারে দেখো ফুচকা কিন্তু শেপ মানে হতে হতে একদম স্টার্ট হয়ে গেছে। তো এবারে হচ্ছে ফুচকা আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো ততটা ভালো লাগছে না, তাই না? ঠিক আছে, দাঁড়াও এটা হয়ে যাক, তারপরেরটাও দেখাবো কীরকম কী হয়। আমি তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে গোল করে নিলাম। তো এটাকে তুলে ফেলি, এটা হয়ে গেছে জানো তো। এবার দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়েছে, আর দুটো একসাথে ছেড়ে দিলাম। দেখেই মনে হচ্ছে গরম হয়েছে। এবারে দেখো কীরকম ফুলবে। কিন্তু জানো তো এগুলো খুব বড় বড় ফুললে পরে না আমার অতটা ভালো লাগে না, কিন্তু এটা ছোটো ছোটো ফুললে বিশাল ভালো খেতে লাগে। আর আমি না ফুচকা দোকানে গিয়ে ছোটো ছোটোই ফুচকা চাই, আমার খুব ভালো লাগে। দেখো এখানে ফুচকাগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে, কি সুন্দর যে লাগছে না, মানে কি বলবো, খাওয়ার আগেই খুব ভালো লাগছে। তো এরকম পটপট ভেজে নেব সবগুলোকে, আর ভেজে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো যে কটা বাকি আছে সেই কটা এখানে ঢেলে দিচ্ছি, ঠিক আছে? এই দেখেছো তেলটা বিশাল গরম হয়েছিল। এই দেখো আমার ফুচকা ভাজাগুলো একদম রেডি। তো চলো তোমাদেরকে এবার দেখাই, সব ইনগ্রিডিয়েন্টস পুরো একদম রেডি করে তোমাদের সামনে বসে আছি। আর দেখো আমার না এই মুহূর্তে এডিট করতে করতে মুখ দিয়ে জল আসছে ভাই। এই দেখো এই আওয়াজে কিছু বুঝতে পারছো না? চলো ঠিক আছে, তোমাদেরকে ভেঙেই দেখাই। এই দেখো গুঁড়ো করে দিলাম, মানে বুঝতে পারছো কতটা কুরকুরে, পুরো একদম দোকানের ফুচকার মতো। কিন্তু হ্যাঁ, দোকানের ফুচকার স্বাদটা আলাদা, এই ফুচকার স্বাদটা আলাদা, কিন্তু খেতে কিন্তু ভাই বীভৎস সুন্দর। আর এই দেখো একটা রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, জিভ দিয়ে জল পড়ছে। বানিয়ে খেয়ে ফেলো, এত কিছু তো বলে দিচ্ছি কিভাবে কি করেছি। বানিয়ে খেয়ে ফেলো, কুড়েমো করলে হবে নাকি? ট্রাই করতে হবে সব কিছু। আওয়াজটা পেলে? আওয়াজ পেলে না? চলো আরও একটা রেডি করে নিয়ে দেখায়। এই দেখো, দেখছো? দেখো কি সুন্দর লাগছে, ভিতরে যেন একদম আল মেডিসিন ভরে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টক জল, আর এইবারে খেয়ে দেখাচ্ছি, আওয়াজটা শোনো।